এই পুরোটা জমিতে আলু শাক আছে বা আলু করেছে। এখন আমি এই শাকগুলো তুলে নেব, একদম এই কচি শাকগুলো তুলে নেব। এই দেখুন শাকগুলো কতটা কচি, সুন্দর শাকগুলো। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি জমির টাটকা আলু শাক রান্না করব। এখন তো অনেক আলু শাক পাওয়া যায়, মানে জমিতে প্রচুর আলু শাক পড়েছে এইদিকে, মানে আমাদের এইদিকে। এখন আমি আলু শাকটা আনতে যাব। আমি কিভাবে আলু শাকটা আনছি বা রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ওরা আমাদের এখানে তামাক চাষ হয়। এই দেখুন কত সুন্দর তামাক গাছ হয়েছে। এই যে এগুলো, এই দেখুন যেগুলো দিয়ে মানে মানুষের খৈনি খায় বা রং হয়, এই তামাক দিয়ে আমাদের এদিকে এই তামাক চাষটা খুবই হয়। এই দেখুন এটা আমাদেরই জমি। বন্ধুরা আলু খেতে চলে এসেছি। এই দেখুন কত সুন্দর আলু শাক হয়েছে। এই দেখুন এই পুরোটা জমিতে আলু শাক আছে বা আলু করেছে। এখন আমি এই শাকগুলো তুলে নেব, একদম এই কচি শাকগুলো তুলে নেব। এই দেখুন শাকগুলো কতটা কচি, শাকগুলো এত সুন্দর, মানে তোলার যে এত ইচ্ছে করছে যে অনেক শাক তুলে নিই। খুব সুন্দর শাকগুলো। এখন বন্ধুরা শাকগুলো তোলা হয়ে গেছে, এখন আমি বাড়িতে চলে যাব। এখন বাড়িতে চলে আসছি, শাকগুলো ধুয়ে নেব। শাকগুলো ধুয়ে নিয়ে এসেছি, এখন আমি কেটে নেব। সব শাকগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নেব। শাকগুলো কাটা হয়ে গেছে, আর এদিকে আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে আমি এখন এই শাকগুলো দিয়ে দিব। দিয়ে দিব গোটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ। এখন একটু এই শাকগুলো আমি উল্টো পাল্টা করে এইভাবে নাড়াচাড়া করে নিব। এগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলে নেব। আর একটু নাড়াচাড়া করে শাকটা সেদ্ধ করে নেব। শাকটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। একটা ফুটো করা থালা নিয়েছি, এই থালাটা শাকটা ঢেলে দিব। তার কারণ এই আলু খেতে কিন্তু প্রচুর সার দেওয়া হয়, তার জন্য যে এই যে সেদ্ধ করে নিয়েছি এই জলটা আমি ফেলে দেব। এভাবে চিপে চিপে বের করে দেব। এই দেখুন অনেকটা জল বেরিয়েছে। হাতে দিয়ে দেব তেল। আমি এই শাকটা আজকে সাদা তেল দিয়ে রান্না করব, আপনারা সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন। এখন আমি তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব থেতো করা রসুন। এই রসুনটা আমি লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এই সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেব। এখন আমি এই শাকটা নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। আমার এই শাক রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন বন্ধুরা শাকটা রান্না করে আমি নামিয়েছি। জমির একদম টাটকা আলু শাক, সকাল সকাল এই শাক তুলে রান্না করে নিয়ে এসেছি। একদম গরম গরম ভাতের সাথে খুব জমে যাবে। দেখুন খুব সুন্দর লাগছে, রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখতেও অসাধারণ লাগছে। আপনারা বাড়িতে এইভাবে আলু শাক রান্না করে খাবেন,
হবে, ভালো লাগবে। আজকের এই আলু শাক রান্নার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।